আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আরেকটি ক্ষত শেষ হওয়ার আগে একটি ক্ষত শেষ হওয়ার আগে আরেকটি ক্ষত শুরু হয়েছে। গত বছর এই সময়ে বন্যার পানিতে এই রাস্তাঘাট তলিয়েছিল। এখন আবার গতকালকে বৃষ্টি থেকে এখন পর্যন্ত যে অনবরত বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে পুরো রাস্তা ডুবে গিয়েছে। সকালবেলার দৃশ্য ছিল এই রাস্তার পর মাছ ধরার কাজে ব্যস্ত ছিল লোকজন। এখন বৃষ্টি অনেকটা কিছুটা শিথিল থাকলো, কিন্তু পানি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এটা হলো রাস্তাটা হলো শিল্পকলা একাডেমির পশ্চিম পাশে সড়ক। আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি, একটু দেখুন ভিডিওটা, যে বন্যায় কতটুকু ক্ষতিগ্রস্ত হইতে পারে, মানুষ জনজীবনে অস্বস্তির সৃষ্টি হয়েছে। গত বছর অতিবৃষ্টির কারণে এখানে হাঁটু সমান কোনো পাশে কোমর পর্যন্ত পানি হইতো। এখন এই অটোগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা থাকে, কখন কে কার আগে যাবে। এখানে রাস্তার পাশে যে ড্রেনটা আছে, ড্রেন পুরে পানি রাস্তার উপর দিয়ে কীভাবে গড়াগড়ি করতেছে। ভুলবশত যদি রাস্তার দক্ষিণ পাশে কোনো গাড়ি বা কোনো পথচারী চলে যায়, নির্ঘাত এই ড্রেন বা নালায় পড়ে যাবে। দেখেন, কৃষি অফিসের সামনে থেকে আমি এই ভিডিও ধারণ করতেছি। পুরো সড়কের অবস্থা দেখেন। হেঁটে আপনি রাস্তার এক পাশ থেকে আরেক পাশ থেকে যাবেন এমন অবস্থা নাই। দেখেন, একটা অটো আসতেছে, এই সিএনজিটার অবস্থা থেকে পানি কতটুকু। আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছি, আর ভিডিওটা যদি আপনাদের দৃষ্টিগোচরে আসে একটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল হ্যালো ব্যাংকার, সবাইকে পাশে নিয়ে সবসময় আসি থাকবো। ভালো কিছু দেখাবো, সুন্দর কিছু দেখাবো, প্রতিনিয়ত সবসময় ভালো কিছু দেখানোর চেষ্টা করে যাচ্ছি। বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। একটা হুন্ডা আসতেছে, দেখেন তার গতিবিধি কতটুকু। কোনো মানুষ রাস্তার পাশ দিয়ে হাঁটার মতন না, কারণ একটা অটো যেভাবে যাচ্ছে, যদি একটু থেমে যায় হয়তো তার ব্যাটারিটা বসে যাবে, মোটরে পানি ঢুকে যাবে, এমন অবস্থা। সারা রাত বৃষ্টি হয়েছে, সারাদিন এখনও অনবরত বৃষ্টি হচ্ছে। এভাবে যদি বৃষ্টি আরও থাকে, নির্ঘাত এখানে রাস্তার মধ্যে নৌকা চলাচল ছাড়া কোনো উপায় থাকবে না। কোনো গাড়ি একটু হাঁটে মানে স্লোভাবে যাচ্ছে না। যে গাড়ি বা বাইক যাক বা অটো যাক, তার গতিবিধি বাড়িয়ে যায়, কারণ একটু স্লোভাবে গেলে মোটরে পানি ঢুকলে সেটা বিকল হয়ে যাবে। আমি হেঁটে হেঁটে আপনাদেরকে যতটুকু পাচ্ছি বৃষ্টির মধ্যে দেখাতে চেষ্টা করতেছি। দেখেন পার্কের অবস্থা, নোয়াখালী পৌর পার্কের আবার ডুবে গিয়েছে। পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়, জেলা সিভিল সার্জন মহোদয়ের কার্যালয়, পুলিশ প্রশাসনের সামনের রাস্তার অবস্থা। ঝুঁকিপূর্ণভাবে ভিডিওটা করা হইতেছে, কারণ মোবাইলে পানি ঢুকলে সেই মোবাইলটা তো একবারে বিকল হয়ে যাবে। তবু আপনাদের সুবিধার্থে কিছুটা দেখাচ্ছি। নোয়াখালী শহরের জেলা প্রশাসক মহোদয়ের যে সড়কটা, সেটার একটু চিত্র আপনারা দেখুন। কোনো গাড়ি স্লোভাবে যাচ্ছে না, একজন পথচারী পাশ দিয়ে যাবে সেই সুযোগটা দিচ্ছে না।
গত বছর এমনি বন্যায় এই রাস্তায় যে পরিমাণ পানি ছিল, কোনো সুস্থ মানুষ হেঁটে যাবে এমন অবস্থা ছিল না। ছোট ছোট পিকআপে করে মানুষ ধীরস্থিরভাবে যেতে হয়েছিল। রাস্তার অবস্থা দেখেন, এটা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়, কোর্ট বিল্ডিং, অর্থাৎ ডুবন্ত অবস্থায় সব কিছু, পুরো সড়ক ডুবে গিয়েছে। দেখুন, কোথায় হেঁটে আপনি স্বাভাবিকভাবে যাবেন এমন অবস্থা নেই। হ্যাঁ, এই একটা অটো সিএনজি এখন গতিবিধি বাড়াই, ওখানে সে বসে গিয়েছে, হয়তো তার মোটরও পানি লেগেছে, এমনটি হবে। বৃষ্টির কমতি নাই, বৃষ্টির গতি আরও বেড়ে গিয়েছে, এর মধ্যেও চলাচল করতে হচ্ছে। নেট জাল দিয়ে এখানে মাছ ধরা হয়েছিল সকালবেলা, তখন পানি কম ছিল। এখনকার অবস্থা দেখেন থইতে অবস্থা। এই বৃষ্টি ধারা যদি চলমান থাকে, এই রাস্তা বা কোনো রাস্তা দিয়ে, এ রাস্তা বলেন, জসকোটের রাস্তা বলেন, পুলিশ কেজি স্কুলের রাস্তা বলেন, জামে মসজিদের রাস্তা, কোনো রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব না। সমস্ত রাস্তাগুলো ডুবে গিয়েছে। দেখেন সমস্ত রাস্তাঘাট থইতে অবস্থা, কি পরিস্থিতি। রাস্তার পূর্ব থেকে দেখেন, আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন জেলা প্রশাসক মহোদয়ের এর সামনের শহরটা, অর্থাৎ কোর্ট বিল্ডিংয়ের সামনের শহরটার পরিস্থিতি। রাস্তার এক পাশ থেকে আরেক পাশে গত বছর হেঁটে যেতে প্রায় ঘন্টা খানিক লাগতো। পানির এত স্রোত, এত অবস্থা খারাপ ছিল। গতকালকের বৃষ্টি, আজকের এখন পর্যন্ত বৃষ্টিতে এই পরিমাণ যদি এই বৃষ্টির দ্বারা অব্যাহত থাকে, ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। নোয়াখালীর সবচেয়ে বড় দিঘি, যেটা দিঘি ওভার হয়ে পানি এখন কোথায় আছে দাঁড়ান দেখেন। আমি আমার ভিডিওটা কন্টিনিউ করেছি এতক্ষণ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন। হ্যালো বাংকার আপনাদের পাশে আছে। হ্যালো বাংকার পক্ষে নতুন নতুন আবির্ভূত অনেক কিছু আপনাদের সামনে প্রেজেন্টেশন করা হবে। প্রিয় বন্ধুরা, বর্ষার এই মৌসুমে ভারী বর্ষণের যে পরিস্থিতি, সেটা বিগত সময়কে হার মানিয়েছে। মডার্ন মসজিদ, 4 তলা বিশিষ্ট মডার্ন মসজিদ, জেলা মডার্ন মসজিদ 4 তলা বিশিষ্ট, এবং উপজেলা মডার্ন মসজিদগুলো 3 তলা বিশিষ্ট। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আবার আপনাদেরকে আরেকটা ভিডিও দেখানোর চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত এসে গিয়েছি। আর আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। তত পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।